এজবাস্টানে টেস্ট জিতল ভারত। এজবাস্টানে প্রথম টেস্ট জয় ভারতের। আপনাদের জানিয়ে রাখবো, এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয়। একদিকে শুভমান গিলের নয়া ভারত, সে তো বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এজবাস্টনে আমরা দেখেছিলাম যে এর আগে ভারত মোট 8টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে 7টিতেই হার এবং একটি ম্যাচ ড্র হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই পারফরমেন্স, ভারত ইংল্যান্ড যে টেস্ট সিরিজ চলছে তাতে যেরকম সমতা ফেরালো, কারণ এজবাস্টনে এই মুহূর্তে 1-1 পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ভারত। আগামী ম্যাচগুলোর জন্য অবশ্যই একটা আলাদা রকম অনুপ্রেরণা যোগাবে শুভমান গিলের ভারতকে। অন্যদিকে শুভমান গিলের পাশাপাশি বাংলার পেসার আকাশদীপ, তার পারফরমেন্সও কিন্তু নজর কাড়া ছিল। টেস্ট জিতে সিরিজে সমতা ফেরালো ভারত। শুভমানের পাশাপাশি দলের অন্যান্য সদস্যরাও ব্যাটে বলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভারতীয় বোলাররা ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে 2 ইনিংসেই রীতিমতো কাবু করে ফেলে। এজবাস্টনে অবশেষে ভারতের স্বপ্ন পূরণ। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে 336 রানে হারিয়ে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল গড়ে ফেলল ইতিহাস। এজবাস্টনে ভারতের প্রথম টেস্ট জয়, আর এই জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে 58টা বছর। এজবাস্টনে এর আগে ভারত মোট 8টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে 7টিতেই হেরেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছিল। 2025-এর এই জয় সেই পরিসংখ্যান পাল্টে দিল। ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের ক্ষেত্রে নিঃসন্দেহে ভারতের এক অন্যতম বড় কৃতিত্ব। শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডকে 336 রানে হারিয়ে 58 বছরের খরা কাটালো ভারত। আমরা দেখেছি প্রথম থেকেই শুভমান গিলকে নিয়ে নানান রকম সমালোচনা আসছিল। একে তিনি টেস্ট অধিনায়ক হিসেবে তার অভিষেক, এবং এজবাস্টন লিডসে অর্থাৎ লন্ডনের মতো জায়গায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার টেস্ট ক্যারিয়ারে প্রথম অভিষেক, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারত ইংল্যান্ড এই যে টেস্ট ম্যাচে শুভমান গিলের আমরা দেখেছি একের পর এক নজর কাড়া পারফরমেন্স, এবং যে পারফরমেন্স অবশ্যই কিন্তু চোখ ধাঁধানো বলা যেতে পারে। কারণ আমরা প্রথম ইনিংসে দেখেছিলাম শুভমান গিলের নেতৃত্বে যে রান এসেছিল, এবং 20 রান প্রথমে, এবং তারপর সেঞ্চুরি করেছিলেন। প্রথম ইনিংসে 4 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়েছিলেন বাংলার পেসার আকাশদীপ। সব মিলিয়ে এজবাস্টনে টেস্টে ইতিহাস তৈরি করলো ভারত। এজবাস্টনে নতুন ইতিহাস ভারতের, এবং শুভমান গিলের দল প্রমাণ করলো যে ভারতের জয়যাত্রা কিন্তু চলছে। একদিকে আমরা দেখেছিলাম প্রথম টেস্টে হারের পর একাধিক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল, যেখানে ব্যাটিং লাইন আপ নিয়ে প্রশ্ন উঠেছিল, ভারতের লোয়ার এবং মিডল অর্ডারের ব্যাটিং লাইন আপ নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রে এবারের ম্যাচে দেখলাম, অর্থাৎ দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস মিলিয়ে, যেখানে টপ অর্ডার কিন্তু ভালো রান করেছে, এবং সেই জায়গায় শুভমান গিলের নেতৃত্বে যে এই জয় এসছে ভারতের ক্ষেত্রে তা অবশ্যই বলা যেতে পারে। এবং 58 বছরের খরা কাটিয়ে ভারতের এই জয়, যে জায়গায় বারবার বলা হতো যে এজবাস্টনে ভারত কোনো টেস্ট জেতে না, আজ থেকে এই জায়গা একেবারে কিন্তু উল্টো দিকে ঘুরল। কারণ এজবাস্টনে স্বপ্ন পূরণ মেন ইন ব্লু। বোলিং ব্যাটিং এ ইংরেজদের শাসন করে দ্বিতীয় টেস্টে 336 রানে জিতল ভারত। গিলের ব্যাটিং, সিরাজ আকাশদীপের দাপটে এই প্রথম এজবাস্টনে টেস্ট জিতল টিম ইন্ডিয়া। সিরিজ এখন 1-1 এগিয়ে। আকাশদীপের 6 উইকেটের আলোয় প্রথম জয় পেলেন অধিনায়ক শুভমান গিল। আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অর্পণদা, আমরা দেখেছিলাম যে প্রথম যে টেস্ট, সেই টেস্টে হারের পর একাধিক সমালোচনার মুখোমুখি হতে ছিল শুভমান গিলকে। শুভমান গিলের নতুন ভারত নয়া দিশা দেখালো। এই টেস্টে সমতা তো ফিরলই এই সিরিজের মধ্যে দিয়ে, এবং পাশাপাশি 58 বছরের খরা কাটলো এজবাস্টনে। একদমই ভাস্বতী, 58 বছরের খরার থেকে বড় কথা, সবচেয়ে বলা ভালো যে ভারতের ভূত ছাড়লো এজবাস্টনে। কারণ যেভাবে 1967 সালে প্রথম খেলা হয়েছিল, সেখান থেকে শুধু হারের মুখোমুখি হতে হয়েছিল ভারতীয় দলকে। অবশেষে শুভমান গিলের হাতে টেস্ট জয় হলো, শুভমান গিলের নেতৃত্বে টেস্ট জয় হলো। এবং তার চেয়েও বড় খবর ভাস্বতী, সেটা হচ্ছে যে বাংলার ক্রিকেটার আকাশদীপ
এই টেস্টে 10টি উইকেট নিয়েছেন, যা এক কথায় রেকর্ড। এবং বুমরার পর এরকম ইংল্যান্ডে এইভাবে উইকেট নেওয়া সাধারণত দেখা যায় না। যেভাবে বাংলার পেসার আকাশদীপ বল করেছে, কার্যত ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে নাড়িয়ে দিয়েছে, এবং সেই কারণে কিন্তু 336 রানে একটা বিরাট মার্জিনে জয় পেল ভারতীয় দল। এবং সেই সঙ্গে যদি তুমি দেখো, পেসার মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসে 6টি উইকেট এবং এই ইনিংসে 1টি উইকেট নিয়েছেন। পেসারদের দাপট বরাবরই ছিল এখানে। স্পিনার ওয়াশিংটন সুন্দর, বেন স্টোকসের উইকেট নিয়ে কার্যত যে জয়ের আশাটা বা ড্র হবার যে আশা ছিল ইংল্যান্ডের, সেটা কার্যত ভেঙে দিয়েছিল একদম লাঞ্চের লাস্ট ওভারে। তারপর থেকে আর ইংল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না ইংল্যান্ড, এবং অবশেষে যেটা হবার সেটাই ছিল, একটা দুর্ধর্ষ জয়। সিরিজে সমতা ফিরল 1-1 ব্যবধানে। এবং আরেকটি বিষয় যে টেস্ট ক্যাপ্টেন হিসাবে শুভমান গিলের এটা প্রথম টেস্ট জয়, এবং সেই সঙ্গে 269 এবং তারপর 161, একটা অসাধারণ নক, 430 রানের ইনিংস একটা ম্যাচে ইতিহাসের খাতায় নাম লিখেছেন শুভমান গিল। এবং এটা বিশ্বে 2 নম্বর ক্রিকেটার শুভমান গিল হলেন, যিনি একই টেস্ট ম্যাচে 430 রান করেছেন। এবং এর আগে পর্যন্ত গ্রাহাম গুচ রয়েছেন। এক কথায় অভাবনীয় একটা টেস্ট ম্যাচ। এখান থেকে অক্সিজেন নিয়ে ফিরবে আগামী টেস্ট ম্যাচ যেটা হতে চলেছে। আমার মনে হয় যে সেম টিম রাখা হবে। প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় সম্ভবত জসপ্রীত বুমরা ঢুকবেন, তিনি থার্ড টেস্ট ম্যাচ খেলবেন। এরপরে যথেষ্ট স্ট্রং টিম হবে, এবং আমার মনে হয় থার্ড টেস্ট ম্যাচ যেভাবে সেকেন্ড টেস্ট ম্যাচে অক্সিজেন ভারত পেল, থার্ড টেস্ট ম্যাচটা কিন্তু 2-1 হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদমই অর্পণদা, এবং সেক্ষেত্রে শুভমান শো তো দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। তবে আকাশদীপের কথা অবশ্যই বলতে হয়, বাংলার পেসার, তিনি তার পারফরমেন্সও কিন্তু অবশ্যই নজর কাড়া ছিল। এবং এই যে জসপ্রীত বুমরাহীন টিম ইন্ডিয়ার নামা ইজবাস্তানে, এটাও কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে। দেখো বাস্তবিক যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা বারবারই বলা হচ্ছিল। এবং টেন দুস্কাতে যখন তিনি 2 দিন আগে প্রেস কনফারেন্স করতে এসেছিলেন, তিনি বলেছেন বুমরা অ্যাভেলেবেল এবং বুমরা খেলতে পারেন। এবং 8 দিনের যেহেতু গ্যাপ রয়েছে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু 8 দিনের গ্যাপের পরও বুমরাকে কেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বসানো হলো, সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন তো উঠবেই। তবে থার্ড এবং ফোর্থ টেস্ট কিন্তু বুমরা খেলবেন, আপাতত এই খবর পাওয়া গিয়েছে। এবং তুমি যেটা বলছিলে আকাশদীপ, যেটা বললাম যে মোহাম্মদ শামির পর আকাশদীপ এমন একজন বাংলার বোলার, যিনি কিনা লম্বা লেশের ঘোড়া, কথা বলা যেতেই পারে। যতবারই বিদেশের মাটিতে খেলা হয়েছে, তিনি তার নিজের জাত চিনিয়েছেন, খেলার জাত চিনিয়েছেন। এবং এবারেও কিন্তু প্রথমবার সুযোগ পেলেন, প্রথম টেস্টে সুযোগ পাননি, দ্বিতীয় টেস্টে সুযোগ পেলেন, এবং সুযোগ পেয়েই কিন্তু এক টেস্ট ম্যাচে 10 উইকেট, প্রথম ইনিংসে 4 উইকেট, এবং এই ইনিংসে দ্বিতীয় ইনিংসে কিন্তু 6 উইকেট। এক কথায় বলা যেতে পারে দ্বিতীয় ইনিংসে আকাশদীপের বোলিং 22.1 ওভারে 2টি মেডেন ওভার, 99 রান, 6 উইকেট। এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। এবং বলা যেতে পারে যে এই যে বোলিং লাইন আপ, বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ, এক কথায় বিপক্ষে ত্রাস হতে চলেছে আগামী দিনে। এবং এরপরে যদি মোহাম্মদ শামির অ্যাডিশন হয়, তাহলে কিন্তু সেটা যে কোনো টিমের পক্ষে কার্যত ভয় ধরানো বোলিং অ্যাটাক বলা যেতে পারে নিঃসন্দেহে। ধন্যবাদ জানাবো অর্পণদা তোমায়। ডিজিটাল হেড অর্পণ ঘোষ ছিলেন ফোন লাইনে।